বুড়া মানুষের লোকেরা দাম দেয় কম। এরকম একজন বুড়া মানুষ নাম হলো আমর ইবনুল জুমুহ। এর খুব বেশি ভক্তি দিলে নিয়ে একটু পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেহেশতি মানুষ, উহুদের শহীদ, উহুদের শহীদ, জান্নাতি মানুষ, বুড়া মানুষ। এই একটা পায় আবার একটু সমস্যা আছে। আমরা ল্যাংড়া খোড়া কই, তবে সাহাবীদের শানে এরকম একটা শব্দ আমরা ব্যবহার করব না। খোড়া শব্দটা যদিও হারাম না, নাজায়েজ না, কিন্তু একটা সাহাবীর শানে ব্যবহার করলে এটা অসুন্দর লাগে, অমার্জিত লাগে। মাজুর কি বললে সুন্দর হয় বলেন তো? মাজুর। যদি বলি এই সাহাবীটা খোড়া, তাহলে কি একটু অসুন্দর শোনা যাচ্ছে না? বলেন। আল্লাহ সাহাবীদেরকে আমরা সম্মান করি, ইজ্জত করি, মোহাব্বত করি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের সাথে জান্নাতি করুন। তো সাহাবী কি ছিল? একে তো বুড়া, আবার কি ছিল বলেন তো? একটু মাজুর ছিল, মানে একটা পায় একটু ডিস্টার্ব ছিল, একটু ফিজিক্যালি ডিসএবল। এখন উহুদের যুদ্ধে নবীজি লোক লাগাবে, এই সাহাবীর যুবক পোলাপান যা আছে সব দিছে। তিনি আবার একটা বংশের মুরব্বী। মহিষমারী লোকদেরকে একটু ভালো করে, নয়নপুর না নারায়ণপুর মহিষমারী লোকদের এটা একটু ভালো করে মনে রাখা দরকার, বিশেষ করে যুবকদের। দেখুন রাসূলুল্লাহ সেনাবাহিনী নেবে, লোক মোটে আসতে চায় না। অনেক কষ্ট করে আমর ইবনুল জুমুহ, তিনি হলেন একটা বংশটার নাম হলো বনু সালামা। এই যে আপনারা যারা আলহামদুলিল্লাহ বিভিন্ন কাজ কর্ম উপলক্ষে প্রবাসে দেশের জন্য রেমিটেন্স আনতে যারা সৌদি আরবে ছিলেন অথবা হজ ওমরা করতে গেছেন, আপনারা সবাই এটা দেখছেন একটা জায়গা। সে জায়গাটা হলো মসজিদ জুল কেবলাতাইন। জায়গাটার নাম কি বলেন? মসজিদ জুল কেবলাতাইন, দুই কেবলাওয়ালা মসজিদ। মাশাআল্লাহ, সৌদি আরবে যারা বাংলাদেশের জন্য দেশের জন্য রেমিটেন্স আনতে গেছে তারাও দেখছে, হজ ওমরা করতে যারা গেছেন তারাও দেখছে। একটা জায়গা আছে দুই দিকে কেবলাওয়ালা ছিল, এই জন্য ওই মসজিদটার নাম হলো দুই কেবলাওয়ালা মসজিদ, কেবলাতাইন। এই জায়গাটাই হলো বনু সালামা, একটা বংশের নাম। ওই বংশের মুরব্বী হলো, ওই বংশের প্রধান হলো, ওই বংশের লিডার হলো একজন বয়স্ক মুরব্বী, তার নাম হলো আমর ইবনুল জুমুহ। আমর ইবনুল জুমুহ রাসূলুল্লাহর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর উহুদের যুদ্ধে যাওয়ার জন্য কতগুলো লোক হইল? আল্লাহ নবী কয়, লোক তো বেশি হয় নাই, 1000 পরে নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যা ছিল, বংশের যুবক যা ছিল সব দিয়েছি। আল্লাহ যদি আমাকে আরো সন্তান দিত, ওই সন্তানও দ্বীনের জন্য, রাসূলুল্লাহর জন্য আমি দিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, এখন কি হবে? আবু সুফিয়ান 3000 লোক নিয়ে আসতেছে, আর তার সাথে একজন লোক আছে, ওরে আল্লাহ, সারা দুনিয়া যারে ভয় পায় এমন একটা লোক, তার কপালে ভাগ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছে বিজয়। কি লিখে দিয়েছে? বিজয় লিখে দিয়েছে। সে কুফরি হালাতে এবং ইসলামের হালাতে কোন যুদ্ধে সে পরাজয় হয় নাই। ওই লোকটার নাম হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না একটু? এই সাহাবী কি হয় নাই? কাফের অবস্থায়, মুশরিক অবস্থায় কোন যুদ্ধে পরাজিত হয় নাই। আবার ঈমান আনার পরে, মুমিন হওয়ার পরে মৃত্যু পর্যন্ত যতগুলি জিহাদ যুদ্ধ করেছে, কোন যুদ্ধে আল্লাহ তাআলা তার কপালে পরাজয়ের কলঙ্ক আল্লাহ তাআলা লেখে নাই। তো মক্কা থেকে 3000 লোক নিয়ে আসতেছে কে? আবু সুফিয়ান। বলেন কে? তার সাথে কে আসতেছে? তার সাহায্যকারী, হেল্পিং হ্যান্ড, খালিদ বিন ওয়ালিদ। একটু ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়েন না, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখনও মুশরিক, মুমিন হন নাই।
তো এখন আমর ইবনুল জুমুহ বুড়া মানুষটা বলতেছিলাম বুড়াদের দোয়া কাজে লাগে। আমাদের দেশের ভাতিজারা ছোট ভাইরা কয় বুড়া মানুষ লাগে কোন কাজে, বুড়া মানুষ লাগে কোন কাজে। আবার কেউ তো রাগ করে কয় কয় বুড়ারা মানুষের জাতি না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বুড়া মানুষের দোয়া দেখেন কেমনে কবুল হয়। এখন রাসূলুল্লাহর কাছে গিয়ে ধরছে, হুজুর এতগুলো লোক নিয়ে আসতেছে আর আপনার 1000 হয় নাই, আমার তো 4-5টা বাচ্চা যা ছিল তা তো আমি দিয়েই দিছি নবীজির জন্য, আরো থাকলে আরো দিতাম। হুজুর একটা কাজ করেন, আমার নাম লেখেন। এখন নবী কারে তোমার কি মাথা খারাপ হয়েছে? আল্লাহ তাআলা মহিলাদেরকে, শিশুদেরকে, এই বুড়া মানুষদেরকে এখনো যুদ্ধে নেওয়ার জন্য আল্লাহ আমাকে এরকম বলে নাই, নির্দেশ দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে নির্দেশ দেয় নাই তা তো ঠিক আছে, কিন্তু আল্লাহ কি নিষেধ করছে? আল্লাহ তো নির্দেশ দেয় না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আল্লাহ কি নিষেধ করছে? নবীজি কয় না, নিষেধ তো আল্লাহ তাআলা করে নাই। তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে নেন। নবীজি এ কথা বলতেছে না, তুমি বুড়া মানুষ, বয়স হয়েছে, আবার একটা পা একটু ওজোর আছে, মাজুর। আল্লাহ নবী বললেন না, জিহাদের ময়দানে নারীদেরকে, বুড়া মানুষদেরকে, শিশুদেরকে নেওয়ার জন্য যেহেতু আল্লাহ নির্দেশ দেয় নাই, এই জন্য আমি তাদেরকে নেব না। ইয়া রাসূলুল্লাহ সবার কথা বাদ দেন, আমার কথা বলেন, আমারে আপনি নেন। নবীজি কয় না, তোমাকে নেওয়া যাবে না, তোমার সন্তান নিয়েছি দিনের জন্য, তোমার সন্তান নাম লিখিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমাকে নেন, আমার বয়সটা বেশি হয়েছে কিন্তু ঈমানটা বুড়া হয় নাই, চামড়াটা ঢিলা হয়েছে কিন্তু ঈমানটা নষ্ট হয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমাকে দয়া করে নেন। নবীজি তারপর নীরব, আল্লাহ রাসূল কথা বলেন না। আমর ইবনুল জুমুহ বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নিতে চান না, আমি দেখতে পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অন্তরের দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি আমি রাসূলুল্লাহর পক্ষে তরবারি ধরেছি, রাসূলুল্লাহর পক্ষে ঢাল ধরেছি, আল্লাহর হাবিবের পক্ষ হইয়া জিহাদের ময়দানে আমি নেমেছি। আমি বাতিলের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হয়ে গেছি, আর আমি এই খোড়া পাউটা দিয়া খোড়াইয়া খোড়াইয়া আল্লাহর জান্নাতে হাসতেছি আর ঢুকতেছি। হুজুর আমি এটা দেখতেছি আর আপনি আমারে নেবেন না? এই কথা শুনে নবীজির আবেগে চোখে পানি চলে আসছে। আচ্ছা বলেন, একজন বুড়া মানুষ এরকম কথা কইলে কার না আবেগ আসে? রাসূলুল্লাহর আবেগে চোখে পানি আসে। নবীজি কয়, যাও যাও, তোমার নাম লিখে দিলাম। এই উহুদের যুদ্ধে তুমি একজন সৈনিক, লিখে দিলাম। এবার আল্লাহ নবী বললেন, যাও, যার যার বাড়ি যাও, যার যার বাড়ি যাও, আপনজনদের কাছ থেকে বিদায় নাও। সব সাহাবা চলে গেলেন। আগামীকালকে সুবহে সাদেকের পরে রওনা হবে জিহাদের উদ্দেশ্যে, যার যার বাড়ি চলে গেল। আমর ইবনুল জুমুহ বুড়ো মানুষ, মাজুর মানুষ, কষ্ট করে পাওটা নিয়ে খোড়াতে খোড়াতে ঘরে গেল, গিয়া বিবিকে ডাক দিল, ও হেন্দ, হেন্দ বিনতে আমর বিন হিশাম, ও হেন্দ, আগামীকাল ভোরবেলায় নবীজির সাথে আমি জিহাদে যাচ্ছি। বড় আপারা যারা আছেন, চাচি আম্মারা যারা আছেন, আমাদের মেয়েরা যারা আছেন, একটু দয়া করে শুনবেন। আল্লাহর হস্তে অনুরোধ করতেছি, মাইকের আওয়াজ যত দূর যায়, দোহাই আল্লাহর একটু শুনবেন। আমাদের মা, চাচি, ভাবিরা, খালারা, মেয়েরা, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাতি করুন। কিন্তু অনেকেরই স্বভাব কথাবার্তা বেশি, এটা সুবিধার না। ওরে বাবা, দুই একজন যা কথা টথা কয়, মনে হয় পিতলের পাতিল সেন্দা হইয়া বাইরে হয়ে যায়। অবশ্য নারায়ণপুর মহিষমারীর মহিলারা ভালো, আপনাদের কথা বলতেছি না, অন্য এলাকার কথা বলি আর কি। আপনাদের মহিলারা ভালো। এরকম কিছু মহিলারা আছে মাশাআল্লাহ, কথাবার্তায় খুব অ্যাডভান্স। দেখুন বুড়া মানুষটা, এই বাচ্চারা যেন কথা না বলে, একদম নিয়ন্ত্রণ করতে হবে, একদম কিপ সাইলেন্ট প্লিজ।
আপনাদের কি খারাপ লাগতেছে, অসুবিধা হইতেছে? আমি তো এখনো মূল সাবজেক্টে যাই নাই। আমার বলছে ফাঁকি যেন না দেয়, আমার বড় ভাইরা বলছে, ভাগ্নারা বলছে 2 ঘন্টা। তা আমি চিন্তা করছি যাক, বাড়ির মাহফিল যখন মায়ের গেছে ফজর পর্যন্ত আজকে চালাই। ঠিক আছে, বড় ভাইদের কথা রাখতে হয় না? আমার বড় ভাইরা যদি আমার বলে ছোট ভাই এটা করবা, তা তো রাখতে হয় কথা। আর হুজুরকে তো আমি সেই ছোট্ট একেবারে কাপড় পরা শিখছি, সেই বয়স থেকে হুজুরকে আমি প্রচন্ড রকম শ্রদ্ধা করি এবং ওনার সামনে আমি কোনোদিন বলিনি, আমি ওনার ভয়ও করি। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন। তো কথা বলা যাবে না। বলতেছিলাম আমর ইবনুল জুমু সাহাবী ঘরে গেছে বউর কাছে বিদায় নেওয়ার জন্য। মহিলাদের কথার তো একটু সাইজ টাইজ বোঝেন। ও তুমি যাবা যুদ্ধে, তোমার মতো এরকম ঠ্যাংওয়ালা মানুষ, তুমি তো যুদ্ধে গিয়ে না জানি কোন ঝামেলা বাজাবে। তুমি যখন তরবারির ঝঞ্ঝানানি শুনবা, যখন তুমি দৌড় মারবা, তোমার সাথে যে কত লোক পালাবে, নবীজির কি হবে? দেখছেন বেচারা দিলে একটু ব্যথা লাগছে। এ শুধু লাঠির আঘাতে ব্যথা লাগে না, কথার আঘাতেও ব্যথা লাগে। লাঠির আঘাত দূর হয়, কিন্তু কথার আঘাত, জিহ্বার আঘাত মৃত্যু পর্যন্ত থেকে যায়। আমর ইবনুল জুমু বুড়ো মানুষ, দিলে একটু ব্যথা লাগছে। এই হিন্দু, তোমার সাথে এত বছর ঘর সংসার করি, বাচ্চা কাচ্চা হইলো, তুমি আমারে চিনো না? আর চামড়া আমার ভুরাইছে তো কি হয়েছে, বয়সটা আমার বেশি হয়েছে, পায়টা একটু মাজুর হয়েছে, হয়েছে কি? আমার ইমান কি ল্যাংড়া খোড়া হয়েছে? আমার ইমানটা তো মজবুত, তরতাজা কাঁচা ইমান। হিন্দু জীবন চলে যেতে পারে, হিন্দু বিন আমর বিন হিশাম জীবন চলে যেতে পারে, কিন্তু আমি রাসূলুল্লাহকে রেখে ময়দান ছেড়ে কাপুরুষের মতো পিছনে পালিয়ে আসবো না। এখন মহিলা তারপরে কয় না যাওয়াই ভালো। কারণ নবীজির এত কইয়া অনুরোধ করে অনুমতি নিছে, এই কথা শোনা যায়, মনটা খারাপ হয়েছে না? দোয়া কবুল কেমনে হয় দেখেন। মনটা এবার বেশি একটু কষ্ট লাগলো। স্বামী স্ত্রীর ব্যথা কার কাছে বলবে, কথা বলার তো কায়দা নাই। সাথে সাথে মন খারাপ করে আকাশের দিকে 2খানা হাত তুলল। আকাশের দিকে 2খানা হাত তুলে একটু দোয়া করলো, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। ও আরশের মালিক, তোমার হাবিবের সাথে আমি জিহাদের ময়দানে সকালবেলা সুবহে সাদিকের সময় রওনা হব। তোমার কাছে একটা দোয়া করি, ফরিয়াদ করি, এই বুড়া মানুষটাকে জিহাদের ময়দান থেকে আর বাড়ি ফিরাইয়া আনিও না। এই বুড়া মানুষটাকে জিহাদের ময়দান থেকে আর বাড়ি ফিরাইয়া আনিও না। আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আমার পরিবারের কাছে, ফ্যামিলির কাছে আমারে আর ফিরাইয়া আনিও না। এই দোয়া করলো, দুনিয়ার কেউ জানে না, কেউ খবর রাখে না। দোয়াটা সঙ্গে সঙ্গে আরশে মঞ্জুর হয়ে গেছে, কবুল হয়ে গেছে দোয়া। উহুদের মাঠের অনেক লম্বা ঘটনা, সেদিকে তো আমি যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের চূড়ান্ত পর্যায় শেষ হয়ে গেল, 70 জন জলিল কদরের সাহাবী শাহাদাত বরণ করল। আমার নবী, বিশ্ব নবীর মাথার মধ্যে ওই যে হেলমেট পড়েছিল, হেলমেটটা ভেঙে মাথার মধ্যে ঢুকে গেল। আল্লাহ রসুলের ওই লোহার কয়রাটে উঠাতে গিয়ে একজন জলিল কদরের সাহাবী, বড় দামি সাহাবী, সম্মানী সাহাবী, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজিকে ব্যথা দেবে না, কষ্ট দেবে না, নবীজি যেন ব্যথায় যেন আহ উহ না বলে, এই জন্য নিজের জিহ্বা দিয়া রাসূলুল্লাহর মাথা থেকে রক্তটা চেটে চেটে পরিষ্কার করে, কাপড় লাগাবো না,
কাপড় লাগাবো না, কোনো এইটা সেইটা দিয়া রাসূলুল্লাহ কি ঘাস লতা পাতা দিয়ে ব্যথা দেব না, নবীজির মাথা থেকে রক্তগুলি সরাবো, জিহ্বাটা নরম নরম জিহ্বা দিয়ে চেটে চেটে রক্তগুলো পরিষ্কার করতে লাগলো। রাসূলুল্লাহর মাথা থেকে এবার লোহার কয়রাটা উঠাবে, দাঁত দিয়া কামড়ায় ধরে ঝটকা জোরে একটা টান মেরেছে, সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররাহর দুইটা দাঁত ভেঙে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহর কাছে সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেক সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে, নবীজি খুব অসুস্থ, খেজুরের পাতা খেজুরের চাটাই পোড়াইয়া ছাই বানানো হলো, ওই ছাই নবীজির মাথায় পট্টি দেওয়া হলো, ব্যান্ডেজ দেওয়া হলো, রক্ত একটু বন্ধ হলো। এবার রাসূলুল্লাহ বললেন, যাও যাও আহতদেরকে আলাদা করো, দ্রুত চিকিৎসা দাও, শহীদ যারা হয়েছে তাদেরকে বিনা গোসলে আমি উহুদের মাঠে দাফন করতে চাই, গোসল দেব না, এই রক্ত মাখা এই শরীর নিয়ে কিয়ামতে আল্লাহর আদালত উঠবে, আল্লাহর জান্নাতের দিকে রওনা হবে এই রক্ত মাখা শরীর নিয়ে। কিয়ামতের ময়দানে লোকেরা দেখুক আমার এই সাহাবীরা দ্বীনের জন্য জীবন দিয়েছে। এমন সময় একজন মহিলা আসলো, পিছনের কথা মনে আছে না ভুলে গেছে? মনে আছে তো? একজন মহিলা আসছে, রাসূলুল্লাহ ঠিক মতো কথা বলতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, রাসূলুল্লাহর কাছে এসে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার চিনেছেন? আমি হইলাম আপনার সাহাবী আমর ইবনুল জুমুহ, আল্লাহু আকবার, রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, আমি তার স্ত্রী, আমার নাম হিন্দ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না বলে আপনি অসুস্থ, আপনার অনুমতি না নিয়ে একটা কাজ করছি। হুজুর, আমার স্বামী বাড়ি থেকে আসার সময় একটু কথা কাটাকাটি হয়েছিল, হুজুর একটু মনটা মলিন হয়েছিল, স্বামীর প্রতি আমার বড় দয়া বড় মায়া, আমার স্বামী শহীদ হয়েছে, আমি আমার স্বামীর লাশটা অনেক কষ্ট করে খুঁজে বাইর করছি, লাশটারে একটা উটের উপরে, শক্তিশালী উটের উপরে উঠাইছি, লাশটারে বেঁধে বাড়ির দিকে রওনা হব, আমার বাড়ির পাশে ঘরের পাশে লাশটাকে দাফন করব। আমার প্রাণের স্বামী, প্রিয় স্বামী, আমার বংশের তিনি মুরব্বী, গোত্রের তিনি নেতা, বাড়িতে এলাকায় দাফন করব, সকাল সন্ধ্যা কবরটা দেখব, সালাম দেব, দোয়া করব। হুজুর, লাশটা একটা উটের পিঠে উঠাইলাম, এবার যতই চেষ্টা করি উট এক কদম সামনে যায় না। ইয়া রাসূলুল্লাহ, উটের গলা ধরে টানি, গলা ছিঁড়ে যেতে চায়, কিন্তু উট এই লাশ নিয়ে এক কদম সামনে পা বাড়াতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দেন। নবীজি এত কষ্টের ভিতর বলেন, ও হিন্দ, তোমার স্বামী যখন বাড়ি থেকে বিদায় নেয় তখন কিছু বলেছিল কিনা? বলে, হুজুর, আমার স্বামী কিছুই বলে নাই, শুধু একটা দোয়া করেছিল। কি করছিল? শুধু একটা দোয়া করেছিল, আকাশের দিকে দুইখানা হাত তুলেছিল, আকাশের দিকে দুইখানা হাত তুলে দোয়া করে বলেছিল, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, ও আরশের মালিক, আমাকে এই ল্যাংড়া মানুষটাকে, এই মাজুর মানুষটাকে, এই বুড়া মানুষটাকে আর তুমি বাড়িতে ফিরাইয়া নিও না। রাসূলুল্লাহ বললেন, আল্লাহর হাবিব বলেন, ও হিন্দ, এই দোয়া যখন তিনি করেছেন আরশে আজিমে কবুল হয়ে গেছে। ফেরেশতা আমাকে জানিয়ে দিয়েছে
আজকে যত শক্তিশালী উটের পিঠে উঠাও, আজকে যদি তামাম দুনিয়ার মানুষ মিলে যদি চেষ্টা চালাও, আমর ইবনুল জুমহের লাশ আর বাড়ির দিকে পরিবারের কাছে ফিরাইয়া নিতে পারবে না। দোয়া কি হয়েছে? কবুল হয়ে গেছে। এই জন্য দোয়া ভাতিজারা যারা আছেন, আমার ছোট ভাইরা যারা আছেন, একেবারে হেলা খেলা করবেন না। মুরব্বীদের কাছ থেকে দোয়া চাইবেন, দোয়া নিবেন। তবে একটা প্রশ্ন, ভয়তো হয়তো আপনারা আমাকে বলবেন না, বলো দোয়া তো করি, দোয়া তো কবুল হয় না। এরকম একটা প্রশ্ন অনেকের মধ্যে ঘুরতেছে কিনা বলেন, যে খালি তো দোয়া 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 কইলে, দোয়া তো কত দোয়া করলাম। এই হাসিনা খালেদা মরার জন্য কত মানুষের দোয়া করছে, গোপনে গোপনে কত লোক গরুও মারছে, কিন্তু মরে নাই। এই দেখছেন কে যেন বলছে মাশাআল্লাহ, কিন্তু কি হয় নাই বলেন তো? মরে নাই। তাহলে দোয়া কবুল হয়? কথা কয় না, হাসার কি আছে? দোয়া কবুল হয়? দোয়া হয়, এটা হাদিস। দোয়া কবুল হয়, হাদিস। আরে আমার কথা এদিক সেদিক হইতে পারে, রহমতের নবীর কথা এদিক সেদিক কেমনে হবে? এটা হইলে দুনিয়া থাকে না, দুনিয়া কিয়ামত হয়ে যায়। দোয়া কবুল হয়, এ ব্যাপারে হাদিসে আসছে, হাদিসে কুদসি, লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিনা। এই শোনো, নবী বলেছে, এই উম্মত দোয়া করা ছাড়িও না। হয়তো এই দোয়াটা আমি দোয়া করতেছি, আল্লাহ কামরুল ইসলাম সাইদকে বাংলাদেশে তুমি প্রধানমন্ত্রী বানাই দাও। এখন প্রধানমন্ত্রী হইলে হয়তো আমার তকদিরে লেখা আছে মন্ত্রীও হব, প্রধানমন্ত্রী হব, কিন্তু এইরকম একটা ধাওয়া খাবো, এক ধাওয়ায় আশেপাশে কোনো জায়গায় যাইতে পারবো না, বঙ্গোপসাগরে যাওয়া লাগবে, সুবনি খাইয়া মরা লাগবে। আচ্ছা বলেন তো, মন্ত্রী হওয়াটা ভালো না সুবনি খাইয়া মরাটা ভালো? এখন আল্লাহ চিন্তা করতেছে, না রে বান্দা, তুই তো ভবিষ্যৎ জানিস না, তুই তো খালি দোয়া করিস, তসবিহ পড়ে আল্লাহ আমারে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাও, প্রধানমন্ত্রী বানাও, কিন্তু তোর যে একটা ধাওয়া খাওয়া লাগবে, এটা তোর জন্য শোভনীয় নয়। এই জন্য তোর দোয়াটা আমি ফিরাইলাম না। লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিনা। এই তোর দোয়াটা অক্ষরে অক্ষরে প্রত্যেকটা দাড়ি কমা সহকারে আমি আল্লাহ তাআলা সুন্দর করে সংরক্ষণ করে রহমতের সিন্ধুকের ভিতরে রেখে দিয়েছি। কিয়ামতের দিন তুই বিরাট বড় একটা পুরস্কার পাবি। আল্লাহ, এইটা কোথা থেকে আসলো? এই আমলটা তো করি নাই। কেন তোর মনে নাই? তুই যে দোয়া করছিলি, ওই দোয়াটা আমি আল্লাহ তোর জন্য কবুল করি নাই, ওইটা তোর জন্য ভালো না। এবং এই সম্পর্কিত কোরআনের একটা আয়াত আছে, জিহাদ সম্পর্কিত, আসা আন তুহিব্বু শাইআন, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। এটা সুবহানাল্লাহ বলবেন না আপনারা? জিহাদ সম্পর্কিত একটা আয়াত আল্লাহ নাজিল করছিল। সেই আয়াতের মধ্যে এক জায়গায় আল্লাহ বলছে, শোনো, কিছু জিনিস তোমরা পছন্দ করো, আরে এইটা হইলে তো ভালো হইতো। আল্লাহ কি বুদ্ধি টুদ্ধি নেয়? নাউজুবিল্লাহ। এই আল্লাহ কি বোঝে না কিছু? এইটা হইলেই তো ভালো হইতো, কিন্তু ওইটা হইলে আমার উল্টা আরো খারাপ হইতো। আল্লাহকে তুমি ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন, আমি জানি তোমার জন্য কোনটা। তুমি মনে করতেছো এইটা তোমার জন্য ভালো, আসলে ওইটা তোমার জন্য খারাপ। তুমি এইটা মনে করতেছো তোমার জন্য খারাপ, কিন্তু ওইটা তোমার জন্য ভালো। ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। তো আল্লাহ ভালো জানেন। এই জন্য আজকে কি এটা বুঝে আসছে? দোয়ার বিষয়টা কি বুঝে আসছে? তাহলে দোয়া করবেন না করবেন না? কিছু দোয়া কবুল হবে, হয়তো কিছু দোয়া কবুল হবে। এটা না হওয়ার কারণটা কি? হয়তো ওইটা আপনার জন্য কল্যাণ না। ওই যে এক লোক, মরহুম পীর সাহেবের কাছ থেকে ওয়াজ শুনছিলাম আর কি, এক লোক দোয়া করতেছে, ভিক্ষা করছে সারাদিন, অনেক ভিক্ষা পাইছে, চাউল ডাউল পয়সা সবাই সবকিছু দিছে, তো ভিক্ষা করে অনেক হয়েছে। এখন এটা নিয়ে যাবে কেমন? শেষে বেচারা রাস্তার মোড়ে দাঁড়াইয়ে দোয়া করতেছে, একটি ঘোড়া দে রে রাম, একটি ঘোড়া দে। কি চাইতেছে লোকটা? কার কাছে? ওই তার
আর কি, অর্থাৎ স্রষ্টা সৃষ্টিকর্তার কাছে চাইতেছে একটা ঘোড়া দিয়ে। তো ওই জায়গা দিয়ে যাচ্ছে এক দারোগা। আগের দিনে দারোগারা চলতো ঘোড়ায়, আর পানির এলাকায় চলতো নৌকায়। তখন কিরকম রাস্তা ছিল না। তো ব্রিটিশ পিরিয়ডে এক অফিসার এক এলাকা থেকে বদলি হইয়া আর এক থানায় যাবে। তো থানার এলাকায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। বেচারা তার নিজের ঘোড়া এটা দিয়ে সে চলাচল করে। ঘোড়া মানে ঘুড়ি, এটা হচ্ছে গর্ভবতী গাভীন। বেচারা থানা আরো 5-6 মাইল দূরে আছে। এমতো অবস্থায় ওই ঘোড়া বাচ্চা প্রসব করছে। ওই ঘুড়ি কি করছে? কথা কন না, বাচ্চা দিছে। কয়টা হয়েছে এখন? একটা হলো মা, আর একটা হলো বাচ্চা। দারোগা ওই সন্ধ্যার সময় ওইখান দিয়ে যায়, এখনো অনেক দূর। এই থানা হাঁটা ছাড়া তো কোনো রাস্তা নাই। এখন বেচারাই বাচ্চা নেবে না ঘোড়া নেবে, রাস্তা দিয়ে হাঁটতেছে। দেখে লোক একটা দোয়া করতেছে, একটি ঘোড়া দে রে রাম। কি একটি ঘোড়া দে? দারোগা চিন্তা করলো, কপাল তো ভালো, লোকটাও ঘোড়া চায়। এই এধার মে আও। কেয়া সাহেব, কেয়া সাহেব বলে, এই ঘোড়া মাথায় নাও, কাঁধে নাও। ঘোড়ার বাচ্চাটা এখন বেটা তো কান্দে নেবে না। পুলিশের বাড়ি তো পাশার উপর দিছে দুইটা। বেটা একটু আগে ঘোড়া চাইলি, আর আমি তোরে ঘোড়ার বাচ্চা দিলাম, কেন নেবি না? তুই নেবে না, তোর বাপ নেবে। শেষে বাধ্য হইয়া ঘোড়া কোথায় উঠেছে? কোথায় কোথায়? এখন কান্দে নিয়ে বেচারা, থানা তো অনেক দূর, এই ঘোড়ার বাচ্চাটা কান্দে নিয়ে যাবে। এখন যায় আর কয়, উল্টা সমজিলি রে রাম, উল্টা সমজিলি। এরে রাম রে, আমি যে দোয়া করছিলাম দোয়াটা তুই উল্টা বুঝলি। আমি চাইছিলাম একটা ঘোড়া, ঘোড়ার পিঠে ভিক্ষার চাউল ডাল নিয়ে বাড়ি যাব। ঘোড়া তুই আমারে ঠিকই দিলি রাম, কিন্তু ঘোড়ার পিঠে আমি চড়তে পারলাম না, ঘোড়া উল্টা আমার পিঠে চড়ছে। ঘোড়া কোথায় চড়ছে? উল্টা আমার পিঠে চড়ছে। তো দোয়া কবুল হয়েছে না হয় নাই? দোয়া তো কবুল হয়েছে, কিন্তু উল্টা ভাবে। বলেন দোয়া কবুল হয়েছে, তবে কোন ভাবে হয়েছে? উল্টা ভাবে হয়েছে। এই জন্য ভাতিজাদেরকে বলি, ছোট ভাইদেরকে বলি, ভাগিনাদেরকে বলি, দোয়া। মা বাপের কাছ থেকে দোয়া, মুরব্বীদের কাছ থেকে দোয়া, আলেম ওলামাদের কাছ থেকে দোয়া। মা, চাচি, খালা, মুরব্বী যারা আছে, দোয়া চাইবো না? চাইবো না? অবশ্যই চাইবো। আর দোয়াও হুয়াল ইবাদত। এক হাদিসে আসছে দোয়াটাও একটা ইবাদত। বলেন দোয়াটাও কি? দোয়াটাও একটা ইবাদত। এই জন্য চাইবো। কোনটা কবুল হবে বা হবে না এটা আল্লাহ তাআলা ভালো জানেন। যাক।